ফারাক্কার ফাঁদ দিয়ে যে বাংলাদেশকে যুগের পর যুগ শুকিয়ে মেরেছে ভারত, সেই ভারতের বুকেই এবার কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের এক মাস্টার স্ট্রোক। দাদারা ভেবেছিল উজানে পানি আটকে রাখলে বাংলাদেশ বাধ্য হয়ে তাদের পা ধরে বসে থাকবে, শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। কিন্তু দিল্লির সেই দাদাগিরির দিন এবার শেষ। ভারতের পানি সন্ত্রাসের কড়া জবাব দিতে বাংলাদেশ হাতে নিয়েছে এমন এক মেগা প্রজেক্ট যার নাম শুনলেই এখন সাউথ ব্লকের কর্তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। গঙ্গার পানি নিয়ে ভারতের যে অহংকার, সেই অহংকার মাটিতে মিশিয়ে দিতে এবং নিজেদের পানির অধিকার নিজেদের হাতেই তুলে নিতে বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছে স্বপ্নের পদ্মা ব্যারেজ। শুধু তাই নয়, এই প্রজেক্টে যদি চীনের এন্ট্রি হয় তবে ভারতের ভূ রাজনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হবে। 70-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে পানি না দিয়ে আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 37% এলাকাকে রীতিমতো ধুধু মরুভূমিতে পরিণত করেছে ভারত। গড়াই, মধুমতি, ইছামতি, আরিয়াল খাঁ কিংবা বড়ালের মতো নদীগুলো ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে মরা খালে পরিণত হয়েছে। কৃষি, মৎস্য উৎপাদন থেকে শুরু করে সুন্দরবনের জীববৈচিত্র্য সবকিছুই ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে ধ্বংসের মুখে। কিন্তু এই করুণ পরিণতি আর কতদিন? আর নয়। ভারত পানি দিক বা না দিক, নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ। একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়ে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের নতুন লাইফ লাইন পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশা এলাকায় নির্মিতব্য এই পদ্মা ব্যারেজ শুধু একটি বাঁধ নয়, এটি বাংলাদেশের আত্মনির্ভরশীলতার এক বিশাল প্রতীক। প্রায় 33,500 থেকে 35,000 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের পানি রাজনীতির মোড় পুরোপুরি ঘুরে যাবে বাংলাদেশের দিকে। 2026 সালের জুলাই থেকে 2033 সালের জুন মাসের মধ্যে এই ব্যারেজ নির্মাণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। বর্ষাকালে পদ্মার যে বিশাল জলরাশি কোনো কাজে না লেগেই সমুদ্রে চলে যায়, এই ব্যারেজের মাধ্যমে সেই অতিরিক্ত পানি ধরে রাখা হবে। আর শুষ্ক মৌসুমে ফারাক্কার কারণে যখন নদীতে পানি থাকে না, তখন ব্যারেজে ধরে রাখা প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে কি হবে জানেন? সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের মতো উপকূলীয় এলাকাগুলোতে যে লোনা পানির আগ্রাসন চলছে তা ঠেকানো যাবে। বাঁচবে আমাদের গর্বের সুন্দরবন। এই প্রকল্পের মাধ্যমে শুধু পানি ধরে রাখা হবে না, উৎপন্ন হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। ব্যারেজের ডেক বা করিডর ব্যবহৃত হবে সড়ক সংযোগ, গ্যাস এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন হিসেবে। বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও রাজশাহী অঞ্চলের প্রায় 28,80,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। হিসেব বলছে এই ব্যারেজ হলে প্রতি বছর অতিরিক্ত 24 লাখ টন ধান এবং 2,34,000 টন মাছ উৎপাদন বাড়বে। 2024-25 অর্থ বছরকে ভিত্তি ধরে জিডিপিতে প্রায় 0.45% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে। শুধু এই প্রকল্প থেকেই বছরে প্রায় 8,000 কোটি টাকা রিটার্ন আসবে। বাস্তবায়নকালেই তৈরি হবে প্রায় 12,000 কর্মসংস্থান। ব্যারেজ সংলগ্ন এলাকায় 7টি স্যাটেলাইট শহর এবং 1.5 লাখ পরিবারের জন্য আধুনিক গ্রামীণ টাউনশিপ গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা রয়েছে। এবার আসা যাক আসল খেলায়, অর্থাৎ ভারতের মাথা ব্যথার কারণে। ঢাকার কাছে পদ্মা ব্যারেজ যেমন একটি উন্নয়ন ও পানি নিরাপত্তার প্রকল্প, দিল্লির কাছে এটি ঠিক ততটাই কৌশলগত ও ভূরাজনৈতিক এক চরম আতঙ্কের নাম। গঙ্গা অববাহিকার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ যখন নিজের পানি নিজেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবে, তখন ভারতের একচেটিয়া আধিপত্যের বেলুন ফুটো হয়ে যাবে। ভারত দীর্ঘদিন ধরে গঙ্গা নদীর পানি ব্যবস্থাপনাকে নিজেদের কৌশলগত সম্পদ মনে করে এসেছে। কলকাতা বন্দরের নাব্য রক্ষা, পশ্চিমবঙ্গ ও বিহারের কৃষি, এমনকি উত্তর ভারতের শিল্পাঞ্চলও এই পানির উপর নির্ভরশীল। ভারত সবসময় ভয় পায় বাংলাদেশ যদি পদ্মার পানি প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা পেয়ে যায়, তবে ভবিষ্যতে গঙ্গা অববাহিকার পানি বন্টন নিয়ে ভারতের উপর উল্টো ছড়ি ঘোরাতে পারবে ঢাকা। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর যে টালবাহানা করেছেন, দিল্লির কূটনীতিতে বুড়ো আঙুল দেখেছেন, তার ফল ভারত এখন হাতে নাতেই পাবে। বাংলাদেশ বুঝে গেছে ভারতের কূটনৈতিক আশ্বাসের কোনো দাম নেই। নিজেদের পানি ব্যবস্থাপনা নিজেদেরই ঠিক করতে হবে। আর ঠিক এই জায়গাতেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করেছে বাংলাদেশ। ভারত পানি আটকে আমাদের মারতে চেয়েছে, আর বাংলাদেশ সেই পানি নিজেদের সীমানায় আটকে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার মাস্টার প্ল্যান করছে। আর এই মাস্টার প্ল্যানে ভারতের কপালে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ ফেলেছে চীনের নাম। ভারত সবসময়ই এই অঞ্চলে চীনের উপস্থিতি নিয়ে চরম আতঙ্কে ভোগে। বাংলাদেশ যদি এই বিশাল অবকাঠামো প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বা কারিগরি সহায়তা নেয়, তবে তা হবে
দিল্লির জন্য এক মহা বিপর্যয়। বেইজিং আগেই বাংলাদেশের বড় বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। ভারত আশঙ্কা করছে চীনের মতো বিশাল অর্থনৈতিক পরাশক্তি যদি গঙ্গা অববাহিকার এই শেষ প্রান্তের পানি ব্যবস্থাপনায় ঢুকে পড়ে, তবে তা শুধু অর্থনৈতিক থাকবে না, এটি সরাসরি কৌশলগত রূপ নেবে। বঙ্গোপসাগর, পায়রা বন্দর, রূপপুর বা উত্তরবঙ্গের করিডর ঘিরে চীন ভারতের যে ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে পদ্মা ব্যারেজ যুক্ত হলে তা ভারতের একচেটিয়া পানি আধিপত্যের কফিনেই শেষ পেরেক হয়ে দাঁড়াবে। বাংলাদেশ গত এক দশকে প্রমাণ করেছে যে বড় বড় অবকাঠামো প্রকল্পে বিদেশি অর্থায়নের বাইরে গিয়েও বা একাধিক আন্তর্জাতিক পরাশক্তিকে ব্যালেন্স করে কাজ করার সক্ষমতা তাদের আছে। পদ্মা সেতু তার সবচেয়ে বড় প্রমাণ, যাকে এখন প্রথম পদ্মা অধ্যায় বলা হচ্ছে, আর পদ্মা ব্যারেজ হতে যাচ্ছে দ্বিতীয় পদ্মা অধ্যায়। ভারত যদি মনে করে পদ্মা ব্যারেজ গঙ্গা পানি বন্টন চুক্তিকে ক্ষতিগ্রস্ত করবে, তবে তাদের বুঝতে হবে এই পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী। বছরের পর বছর আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি বানানোর যে পাপ ভারত করেছে, পদ্মা ব্যারেজ হচ্ছে সেই পাপের প্রায়শ্চিত্ত। বাংলাদেশ এখন আর নতজানু হয়ে থাকার দেশ নয়। ভারতের একতরফা পানি প্রত্যাহার নীতির বিরুদ্ধে নিজেদের সম্পদ দিয়ে নিজেদের রক্ষা করার এই সিদ্ধান্ত প্রমাণ করে ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কারো দয়ার মুখাপেক্ষী নয়। ভারত ও দিল্লির মধ্যে পানির কূটনীতি, আস্থার রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে এই পদ্মা ব্যারেজ। ভারত যদি পানি কূটনীতিতে সৎ না হয়, তবে বাংলাদেশ নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেবে। বাংলাদেশের এই সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আপনাদের মতামত কি? ভারতের এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে পদ্মা ব্যারেজ কতটা কার্যকরী হবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেশ ও বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন।